গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে স্বাগত। চলুন আজকে আমরা দুই বোনে সকালে ঘুম থেকে উঠে 5:30টায় একদম গোটা শহর ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি, মানে মর্নিং ওয়াক। আর তার সাথে আপনাদেরকে আজ দেখাবো রং বেরঙের কত রকমের ফুলের গাছ। তো উঠে আমরা যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর প্রথমেই তো কত সুন্দর মাধবীলতা ফুলের গাছ, তারপর কত সুন্দর হলুদ রঙের কলকে ফুলের গাছ। তারপর আমরা এখন রাস্তা ধরে হেঁটেই চলেছি, অনেক দূর, প্রচুর হেঁটেছিলাম জানেন। তা হাঁটতে হাঁটতে হয়তো আপনাদের অনেক পরিচিত জায়গাও আপনারা অনেকেই দেখে থাকতেও পারেন। তো আমরা দুই বোনে হাঁটছি বিভিন্ন জায়গা দিয়ে। তো আমাকে বোন বলল, দিদি আদি কালীবাড়ি তোকে দেখিয়ে আনি। তো আদি কালীবাড়িটা আমার দেখা হয়নি। আর এইটা হচ্ছে কোথা বলুন তো? এটা হচ্ছে উত্তরায়ণ বিয়েবাড়ি, মানে এখানে হচ্ছে লজ। এখানে বিয়ের অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন বা উপনয়ন বা কোনো পার্টি, অনেক কিছুই এখানে অনুষ্ঠান হয়। তো উত্তরায়ণটাও দেখলাম। তারপর আমরা আবার হেঁটে চলেছি, মানে কত যে হেঁটেছি সেদিন বললে বিশ্বাস করা যাবে না। এত হাঁটা, হেঁটে হেঁটে তো আমরা প্রায় ক্লান্তই হয়ে গিয়েছিলাম। আমি কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। তো আবার সেই রাস্তা ধরে আমরা এগিয়েই চলেছি। আদি কালীবাড়িটা এর আগে আমার কোনো দিন দেখা হয়নি, আজই প্রথম আদি কালীবাড়ি দেখলাম। কারণ এই দিকটা দিয়ে আমার আসা কম, এই দিকটা দিয়ে তো আসাই হয় না বললেই চলে। আর আমরা যেখানটা থাকি সেদিকটা আবার আমার পরিচিত এলাকা, ওখানটা আবার আমি অনেক কিছুই জানি, কিন্তু এই দিকটা আমার জানা নেই। এটাই হচ্ছে আদি কালীবাড়ি। আদি কালীবাড়ির দেখুন অনেকটা অংশ নিয়ে তৈরি, ভিতরে মূল মন্দির আর সাইডে পাঁচিল দিয়ে ঘেরা। তো আমরা সকালে যখন বেরিয়েছি দেখছি যে এক দুজন বসে আছেন, তারপর ফেরার সময় দেখছি আরও অনেকে এসে গেছেন। সম্ভবত এখানে ওনারা যোগাসন বা ব্যায়াম এসব কিছু করে না। তো বোনকে বললাম চল ভিতরে যাই একটু দেখি। তো আমাদের ভিতরে আর ঢোকা হয়নি, এই বাইরে থেকেই আদি কালীবাড়িটা দেখে নিলাম। মানে যখন কালী পুজো হয় কার্তিক মাসে, তখন এখানে কালী পুজো হয়, বড় কালী মা আসেন তখন পুজো হয়। আর এখন পুজো হয় না, এটাই মানে যেটা শুনেছি। এই মন্দিরের গেট। আর দেখুন একদম পুরো আমি যতটা পেরেছি পুরো এলাকাটাই দেখালাম, বেশ বড় এলাকা। তারপর আমরা আবার রোড ধরে হেঁটে চলেছি। আর সাইডে এই যে একটা গাছ আছে, কীরকম থোকা থোকা ফুল, বেশ দেখতে ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে আর বলবেন না কি হয়েছে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, মানে আমার জুতোর বেল্টটা খুলে গেছে। তাই আমি এবার একটু স্লো হয়ে গেছি। আর দূরে যে আমার বোন দাঁড়িয়ে আছে আমার জন্য, যে কি হলো, দুজনেই ফুল স্পিডে হাঁটছিলাম, হঠাৎ করে আমি নেই। তারপর ওখান থেকে কোনো রকমে আস্তে আস্তেই ফিরছি। আর তারপর যখন ফিরছি দেখছি বাজার বসে গেছে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কোনো বাজারও আসেনি, কিছুই নয়, একদম ফাঁকা রাস্তা। অনেকক্ষণ তো বেরিয়েছি, আর যখন ফিরছি তখন বাজার বসেছে, মাছের বাজার, সবজি বাজার। আর এই একটা বড় খাল, দেখুন বেশ সুন্দর খালটা, ভালো লাগছে। চারিদিকে গাছপালা আছে আর ঘরবাড়িও আছে, দুটো দিকই আমি দেখলাম, বেশ আমার ভালো লাগলো। মাঝখানে জল আর দুপাশে সবুজ গাছ
আর এই যে লাল টুকটুকে ফুল, দেখতে কি ভীষণ লাগছে তাই না? সত্যি এইরকম পরিবেশে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে এরকম দেখতে পরিবেশ। আর মানুষজন বেরিয়ে গেছে, তো আমরাও হেঁটে চলেছি। আর আমার বোন তো অনেকটা হেঁটে চলেছে, আর আমি অনেকটা একটু পিছিয়ে পড়েছিলাম, কারণ আমি একটু এই ভিডিওগুলো নিচ্ছিলাম বলে। আর এই ঘাট, এখানে মনে হয় ঠাকুর বিসর্জন হয়, তাই এই ঠাকুরের মেয়ের রয়েছে এখনও পর্যন্ত। তারপর হাঁটতে হাঁটতে এই যে আমরা চলে এসেছি অনেকটাই কাছাকাছি। তারপর চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমার বোনেদের ফ্ল্যাট। ফ্ল্যাটের নিচে কত রকমের ফুলের গাছ দেখুন আপনারা, মানে রং বেরঙের ফুল, জবা ফুল কত রকমের, হলুদ জবা, লাল জবা, টগর ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ, কত রকমের আরও অনেক গাছ আছে দেখাচ্ছি। এই দেখুন এই ফুলটা কতটাই সুন্দর দেখতে, কি অপরূপ লাগছে তাই না? সত্যি ফুল দেখলে আমাদের প্রত্যেকেই মনটা যেন কি ভালো হয়ে যায়। ফুল, শিশু আর গান, এই তিনটে জিনিস আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি। চলুন আপনাদেরকে আরও কিছু ফুলের গাছ দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে এসে যে সমস্ত বন্ধুরা কোনো একটাও লাইক দিতে ভুলে গেছেন, তো একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। দেখুন এখানে আবার কত রকমের ফুলের গাছ, মানে পুরো ফ্ল্যাট চত্বরটা নিচে ফুল গাছে ভর্তি। এটা লাল জবা আছে, দেখুন কত সুন্দর লাগছে। তাই ঘুরে ঘুরে আমিও ফুল গাছগুলো দেখছিলাম কী কী আছে। আছে শ্বেতকরবী, তারপর এই যে দেখুন ছোট্ট ফুলের গাছ অথচ বেগুনি কালারের এই যে ফুল হয়েছে, এটাকে কি বলে, টিউলিপ? আমার খুব একটা ভালো জানা নেই জানেন। তারপর এই দিকে কত ফুলের গাছ আছে, সমস্ত ফুলের গাছগুলোতে যখন ফুল ফুটবে ভারী সুন্দর লাগবে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাই মনে হলো আপনাদের সাথে আজকে এই ফুলের গাছগুলো একটু শেয়ার করি। আমার যে জিনিসগুলো ভালো লাগে সেগুলোই একটু শেয়ার করতে ইচ্ছে করে। এই দেখুন হলুদ রঙের ফুল আছে, কত রকমের ফুলের গাছ, আর সবাই টবেতে ফুল গাছ বসিয়েছে, বেশ যত্ন করে। তো বন্ধুরা, এই যে দেখুন আর একটা ফুল, মানে গোলাপি গোলাপি দেখতে, ওটাও একটা করবী ফুলের গাছ। কত রকমের করবী ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ আছে, বা আরও অন্যান্য অনেক ফুলের গাছ আছে। বন্ধুরা, আপনারা যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, যে যেখানে আছেন, দেশের বিদেশের সকল বন্ধুদের। আর একটা কথা বলছি বন্ধুরা, অনেকেই দেখছি বন্ধু করছেন, কিন্তু আমার বন্ধু কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না। আপনারা যে বন্ধু করছেন, আমিও তো আপনাদের কাছে যাচ্ছি, হয়তো একটু দেরি হচ্ছে বুঝতে না পারার জন্য। তো আপনারা সকলেই যারা বন্ধু করছেন, তারা বন্ধু হয়েই আমার থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। দেখুন এই ফুলটা দেখলে যেন মন ছুঁয়ে যাবে, চোখ ছুঁয়ে যাবে। আজকের মতো আসি বন্ধুরা, সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরপর আমি ব্লগটি শেষ করতে চলেছি। দেখুন আবারও ফুল গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি, কত রকমের ফুল গাছ, টগর ফুলের গাছ আছে, মানে কোন ফুলটা নেই, বিভিন্ন রকমের ফুল আছে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ নেই। আজকের মতো আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।